আমি নিতে এসেছি বোন তোমাকে। আমার মা মারা গেছে। হ্যাঁ ওর মা সবাই বাড়ি গেছে বোন। আমার মা তাড়াতাড়ি কেমনে মারা গেল। বোন কেমনে মারা গেল মা। তুমি শুকাও বোন। আমার জান। আপনি কেমন আছেন? ভালো আছেন না? তো শুনছেন তো বোধহয় আপনি, আমরা এরকম একটা ফ্যামিলির সন্ধান পাইছি যারা আপনাকে দাবি করতেছে বা আপনাকে পরিচয় দিতে চায় তার পরিবার হিসেবে। জানছেন এটা? ফোন দেওয়া হয়েছিল আমাদের অফিস থেকে। জানছি। তো এখন কেমন লাগতেছে শোনার পরে? ভয় লাগতেছে আর ভালো লাগতেছে। ভয় লাগতেছে? ভয় লাগতেছে কেন? মানে আপনারা কাউকে হাতে তুলে দিবেন? না না, আমরা তুলে দিব না, আমরা নিশ্চয়ই তুলে দিব না। আপনি যাকে জেনে শুনে যাকে মানবেন সেটাই হচ্ছে ফ্যাক্ট। যাচাই বাছাই করে আমরা আপনি যেসব বলছেন সেটার ভিত্তিতে আমরা একজনকে পাইছি বা একটা পরিবারকে পাইছি, আর বাকিটুকু হচ্ছে আপনি আপনি মিলাবেন। ঠিক আছে, সেই হচ্ছে বিষয়। আপনি তো ওনার মেয়ে, কি যেন নাম? তানিয়া। তানিয়া। আর উনি? উনি আমার ছোট ভাই। ছোট ভাই। কি নাম ভাই? শাওন। শাওন। আপনার বোন আছে বোধহয় একটা সেরকম, রাইট? উনি ফেস দেখাতে চান আমি জানি, কিন্তু ওনার প্রেজেন্সটা যেহেতু আছে আমি একটু নামটা জিজ্ঞেস করি। কি নাম আপনার? তানজুম। তানজুম। আপনি এখানে এসে বসতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আপনার সময় নিব না। আমাদের কাজের নিয়ম অনুযায়ী আপনাকে আমরা এখন ভিতরে বসাবো, তারপরে যারা দাবি করে আসছে ওদের সঙ্গে কথাবার্তা বলবো, তারপরে আমরা আপনার সামনাসামনি করবো। ঠিক আছে, চলেন ভিতরে চলেন। আপনারা বাইরে বসবেন না, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ, বসেন। আল্লাহর কাছে ভালো পাইবেন। জি, আপনারা দোয়া করবেন আমাদের এই ছেলে মেয়ে যারা কাজ করে। আমরা মনে মনে আপনাকে ঢোকে ঢোকে মনে পড়ে আপনাদের কথা। জি আলহামদুলিল্লাহ। আপনি তো ভিডিও দেখতেন বোধহয় আমাদের, দেখে দেখে তো হার্টের অসুখ হয়ে গেছিল, এরকম একটা হেডলাইন দিছিলাম। জামাইরা মেয়েরা সবসময় দেখে তো মেয়েরাই তো আমার। আপনার ভিডিওটা যে দেখছেন, আপনার ভিডিওটা যেটা ছাড়ছিলাম, হ্যাঁ দেখছেন না? আচ্ছা ঠিক আছে, তো বসেন এখানে। আল্লাহ ভালো করুক, ভালো থাকুক, সুস্থ থাকেন। আল্লাহ জানি সবাই আপনাদের এরকম যার যার বাসায় ফিরা দিতে পারে। জি আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে বড় দোয়া। দোয়া করি আপনাদের জন্য। জি, আমরা তৃতীয় ধাপ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন। ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। হ্যাঁ, আসসালাম, ভালো আছেন না? আপনারা কি সবাই মেহেরপুর থেকে আসছেন? মেহেরপুরের মধ্যে একটু ঠান্ডা না? হ্যাঁ ঠান্ডা, হ্যাঁ। আচ্ছা বন্ধ করে দাও। কে উনি জানেন যিনি চলুন? ক্যামেরার সামনে থাকতে না থাকলে সমস্যা নাই, বাইরে থাকুক। আচ্ছা আমি একটু পরিচয় নিই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। কি নাম বললেন? মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। আপনি কি হন? খোদেদার কি দাবি করতেছেন? খোদেদা আমার জ্যেষ্ঠ। জ্যেষ্ঠ বলতে? ছোট বোন। হ্যাঁ, স্ত্রীর বড় বোন। ওকে, মানে আপনার স্ত্রীর বড় বোন। সে অর্থে আপনি কি হন? কি হয়? দুলা ভাই? বুনাই, 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 এটাকে বুনাই বলে। আচ্ছা, আপনার স্ত্রী আসছে এখানে? কোথায়? ও আপনি, তার মানে আপনি খোদেজার বোন, আপন বোন? কি নাম আপনার? আরমিনা। হ্যাঁ, আরমিনা। আর মেনা। এখানে আপনারা কি একই মায়ের পেটে দুইজন? না। তার মানে একটু বুঝিয়ে বলেন তো আমাকে একটু তাহলে। আমার বাপের দুই সংসার। দুই সংসার। উনি কোন সংসারের? বড় সংসার না? বড়। আচ্ছা, ওর মা মারা যাবার তখন আমার মার সাথে বিয়ে হয়েছে। ওকে, তাহলে ওর মায়ের নাম কি ছিল? ওর নাম হালে। হ্যাঁ, হালে। হালে। হালিমা থেকে হালে ডাকতো। আচ্ছা, হালিমা ছিল। তা আপনার ওই ঘরের আর কোনো সন্তান নাই? মানে আমাদের ইয়ে ছাড়া? হ্যাঁ আছে। খোদেজা ছাড়া? এইখানে নাই। কোথায় আছে? ভারতে আছে। ইন্ডিয়াতে আছে? মানে খোদেজা ছাড়া আর কে কে ছিল? আর একটা বোন আছে ভারতে। কি নাম ওর? তার নাম খুদু। খুদু। ভারতে কবে গেছে? ও ছোটবেলায় গেছে। আর কখনোই আসে নাই? না, আসে মাঝে সাঝে আসে, 17-18 বছর আসেনি। 17-18 বছর আসে নাই। আপনার মায়ের ঘরে কয়জন? আমার মায়ের ঘরে আমি একাই। আপনার মা কি বেঁচে আছেন? না, মা মারা গেছেন। বাবা আরশতুল্লাহ? বাবা মরে গেছে। বাবা মারা। তার মানে বলতে গেলে যে আপনাদের ভাই বোনের মধ্যে শুধু আপনি আছেন বাংলাদেশে। আচ্ছা, ওকে।
আচ্ছা, এখানে যে বলছে যে তার মানে কি আপনার এই খোদেজার সঙ্গে আপনার ছোটবেলায় দেখা হয়নি কখনো? না, আমি তখন ছোট। ছোট মানে কত ছোট? 2.5 বছর, 2.5 আপনি আপনার মাসের। মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে কখনো গল্প শুনছেন, খোদেজার গল্প শুনছেন? হ্যাঁ। কি বলতো? আমার মা বলতো যে হলো তোমার বোন একটা হারিয়ে গেছে, হ্যাঁ। তাই বলতো। কেমন ছিল, কিভাবে হলো, হ্যাঁ, ওকে হাসা খুঁজতে? ফুটফুটে কিন্তু একটা লোম ছিল, হাত পা মানে গদগে দিছিল, তারপরে একটু লাগলে পারে মানে নরম হতে হতো। আমার মা এগুলো বলতো? হ্যাঁ, আমার মা বলতো। আচ্ছা, ঠিক আছে। আপনি আপনার বড় মাকেও দেখেন নাই তার মানে? বড় মাকে না। দেখছেন না? ও তো মারা যাওয়ার পরে তো বিয়ে করছে, তো আপনার দেখার প্রশ্নই ওঠে না। কি নাম আপনার? মুসাম্মদ ফরিদা বাগ। কি হন আপনি? আমি হচ্ছে ওনার ভাইয়ের বিটার বউ। আপন ভাই? জি। কিভাবে আপন ভাই? আপন ভাই বলতে বাপ একটা মা দুইটা। আপনার মা নেই? আপনার মা নেই? ওটা ফুফু। ফুফুর শাশুড়ি। আচ্ছা, কি বুঝেন তো আপনি আমাকে বলেন। আমি বুঝাবো মানে ওই এটা হলো মানে আমার মার সন্তান, আপনার আপন মায়ের সন্তান? আপন মার সন্তান আপন মায়ের সন্তান মানে হ্যাঁ। আমার মার ছোটবেলায় বিয়ে হয়েছিল, দিয়ে এই হলো ইয়ার বাপ আর আরেকটা বোন দিয়ে হাতে করলে এসে আমার মা আব্বার সাথে বিয়ে হয়েছিল, দিয়ে আমার আব্বাই মানুষ করেছে, বুঝেছেন? ওকে। দিয়ে আমি হই আর আমার আব্বা মারা গেছে, আর হইনি। উনি কি হয়, আপনার সম্পর্কে কি হয়? এটা হ্যাঁ? আমার ভাইয়ের বিটার বউ। না, আপনার মায়ের দিক থেকে কি হয়? আমার ভাইয়ের বিটার বউ, আমার ভাইয়ের ছেলে এটা। আমি বুঝি না, আপনি একটু বোঝান তো আমাকে। ধরেন আমার যে খাতে যার হলো মা মারা গেলে হ্যাঁ। এর মার সাথে ধরেন বিয়ে হয়ে গেল, হ্যাঁ। মানে ওই দুটো ছেলে মেয়ে হাতে করে নেয় নিয়ে আমার খালু সাথে কাজ করলো। আচ্ছা, যে দুটো ছেলে মেয়েকে সাথে করে নিয়ে এসে ওনার মা বিয়ে বসলো খোদেজার বাবার সঙ্গে, উনি কি তার হ্যাঁ, মধ্যে তার হলো বিটার বউ। তার ছেলের বউ? হ্যাঁ। ও, মানে বিষয়টা দাঁড়াচ্ছে হলো যে ওনার ভাইয়ের বউ। হ্যাঁ, 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 হ্যাঁ। ভাইয়ের আবার বেটা হয়েছে, তার আবার বউ হচ্ছে উনি। এই ছেলের বউ। ওইটা আমার ওকে, ভাইয়ের ছেলে। তার মানে হলো আপনার ভাইয়ের ছেলে হচ্ছে উনি। বিশাল কঠিন, আপনি বুঝছেন? আমিও বুঝছি, কিছুটা আমি পুরোপুরি বুঝছি। আমার 3টা বউ। যাই হোক, কোনো সমস্যা নাই, এগুলো বোঝানোর পরে। আচ্ছা, আপনার পরিচয়টা নিয়ে নেই। হ্যাঁ, আমার পরিচয় ধরেন আমার এটা হলো খালাতো বোন। খালাতো বোন কে, মানে খোদেজা? জি। কিভাবে খালাতো বোন? খালাতো বোন আমার খালা মরে গেলে পরে ওর মার সাথে কাজ করলো, ওরা 2 বোন হলো, হওয়ার পরে আবার ওর মা মারা গেছে। আচ্ছা, আমি যেটা বুঝতে পারলাম, খালাতো বোন বলতেছেন মানে হলো যে খোদেজার যে মা ছিল তার বোন হচ্ছে আপনার মা, খোদেজার মায়ের বোন তো আপনার বোন, মানে আপনার মাতাই তো হয় খালাতো বোন। সে কি আপন ছিল? আপন ছিল না। তাহলে ধরেন আমার খালুর 3টা বউ, মানে প্রথম যে খুদু বলি ওর মা ধরেন ওই খুদু বোন আমার সে খালা মারা গেল। আচ্ছা, মারা যাওয়ার পরে এই যেটা হারিয়ে গেছে এর মা আসছে, তো এ হওয়ার পরে এর মা মারা গেছে, এর মা মারা গেলে ওর মা এসে, বুঝেছে? ঠিক আছে, বাইরে দেন, করে জানেন বাইরে ওর মা এসে দিয়ে আমার হইলো ওর মা যখন মরে গেল সেখন আমার নানি ওকে নিয়ে গিয়ে ধরেন ধান খোলায় আমাদের বাসায়। বুঝছেন এটা? না না, আপনি বুঝলে আমাকে এটা রিপিট করেন। তুমি বুঝছো? কেন না বুঝলে তো হবে না, তোমাদের তো আগে থেকে বুঝে থাকা উচিত বিষয়গুলো। না, হ্যাঁ, কাকে আপনি বলতেছিলেন? হ্যাঁ বলেন, কি জন্য বলতেছিলেন? তারপরে ধরেন আমার নানি ওই খাদেজাকে নিয়ে গেছিল, সেখন ধরেন অভাব অভিযোগ আমরা ভাই বোন মেলা, কোনো কে ধরেন একটু অভাবে তাড়াঙে ওই একজন হলো কাজে নিয়ে গেল ধরেন। না না, ওটা না। আচ্ছা, ফোনগুলো একটু সবাই বন্ধ করে দেন। ওটা তো আমরা ঘটনায় পরে যাব, তার আগে আমরা যে আপনার যে সম্পর্কটা সেটা নিয়ে কথা বলতেছি। আমাদের খালাই তো বোন। আপন খালা তো বোন না? না, আপন খালা তো বোন না, আমার খালা মরে গেলে ওর মা এসে। আপনার খালা কে ছিল? আমার খালা বেগু ছিল। বেগু? নাম কি? বেগু? হ্যাঁ। আচ্ছা, বেগুটা কি? বেগুটা হলো আমার খালা। শোনেন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আপনি যেভাবে বলতেছেন আমরা বুঝবো না। খোদেজার মাকে ধরে বলেন। খোদেজার মায়ের নাম কি? খোদেজার মা হলো বেগু। খোদেজার মায়ের নাম কি? বেগু। বেগু? জি। খোদেজার মায়ের নাম কি বলছিলেন একটু আগে? তুমি তো উল্টো পাল্টা বললে। তুমি বুঝতে হলো ওই এর মা, খাতের মা। হ্যাঁ, খাতের মার নাম হলো হালিমা, আর আমার খালার নাম হলো বেগু। মানে এরা নিজেরাই তো কনফিউজ। আমি তো আজকে চরম পর্যায়ে, মানে হের মায়ের নাম যদি হে না জানে তাহলে কে জানবে? আমি একটা জিনিস বুঝতে পারলাম, এদিকে আসেন। উনি যে, খাদু বলতেছে, হ্যাঁ। সে খাদু এক মায়ের, উনি এক মায়ের, এবং এই খোদেজানটি এক মায়ের। 3 মায়ের 3 ভাই, 3 জন। আপনি আমাকে সুন্দর করে বোঝান তো জিনিসটা। মানে হালিমা যিনি বলতেছে, হালে যিনি, হ্যাঁ। ওনার মেয়ের নাম হচ্ছে খাদু। খাদু? স্বতন্ত্র না? আর বেগুজান নাম বলতেছে, তার মেয়ের নাম হচ্ছে খোদেজানটি। না, খুদু। তার নাম খুদু, আর বেগুর মেয়ের নাম খুদু, আর এই হালিমার মেয়ের নাম এটাকে হইলো এই খোদেজা।
আপনি একটু আগে তো ওনারটাই ঠিক ছিল, হ্যাঁ তাহলে তো ওনারটাই ঠিক ছিল। ওই জন্যই ফেসারা ফেলা দিয়ে দিছে। না এগুলো আপনারা তো মুখস্থ করে আসেন না, এগুলো তো ঘটনা আপনাদের লাইফে, তো আপনারা এত ভুলভাল করতেছেন কেন? ও হলো দ্বিতীয় বর মেয়ে, তুমি এলাকার শেষকার বর মেয়ে, তো তোমার মার নাম বলবা, অন্য মার নাম বলবা। তো তাই তো বলেছে। আচ্ছা দাঁড়ান, আমি আরো সহজ করে দিই। আপনার বাবা বিয়ে করছে কয়টা? আমার বাবার 3টি সংসার। 3টা সংসার, মানে 3টা বিয়ে করছে। প্রথম জন যাকে বিয়ে করছেন নাম কি? তার নাম হলো হালু। না জানলে বলেন না। বেগু বেগু বেগু। বেগুর ঘরে কোনো বাচ্চা কাচ্চা আছে? না না আচ্ছা, বেগুর ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই, আপনি শিওর? বেগুর ঘরে কোনো বাচ্চা কাচ্চা আছে? জি না। জি না, নাই। আচ্ছা, এর পরের জনের নাম কি? তারপরে যেমন হালু। হালু। হালু, হালুর ঘরে কোনো বাচ্চা কাচ্চা আছে? ওই যে না, ওই আমার ওই বোন হারানো ওই বোন। না বলে তো হয়, হারানো বোন বললে হবে না, আছে তার মানে খোঁজে যা। হ্যাঁ, খোঁজে হালুর যা। ঘরে মানে হালিমার ঘরে খোঁজে যা। জি। এর পরের জন আপনার মা, জি। তার নাম কি? তার নাম হলো জানেহার। আপনার আমার মায়ের মার নাম আপনি? জানেহার। আচ্ছা, জানেহার। জানেহারের মেয়ে আপনি শুধু? জি। আচ্ছা, তো ওই যে আরেকটা বোন চিটাগাং আছে, সে তাহলে কার? চিটাগাং বোঝা ভারতে আছে, হ্যাঁ সেটা ওই যে হলো বেগির। বেগুর। তো একটু আগে বললেন বেগুর ঘরে কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। কথা দুই রকম বললে হবে না, 3টি বর 3টি মেয়ে। আমরা তো তাই তো বলছি। না, আপনি বেগুর ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই এটা বলছেন। আচ্ছা যাই হোক, শোনেন, এখন কথা হলো আপনার সম্পর্কটা আমাকে বলেন। এখন আপনি বলতেছেন আপনার খালাতো বোন, তাই না? জি। কোন খালার সাথে সম্পর্ক? এর মধ্যে কোন খালার, কোনটা ওর আপনার খেলার খালা? সাথে মানে ভোগ্যার খেলার সাথে। ভোগ্যা কোনটা? ভোগ্যা ধারে নিল প্রথমেটা, দুই আজকে নম্বর। যদি ভিডিও দেখে কেউ মাথা করে পড়ে যায়, এর জন্য তোমরা দুইজন দায়ী। ভারতে যে মেয়েটা আছে তার মা ধরেন 1 নম্বর, হ্যাঁ। আর এই খদাদার মা ধরেন 2 নম্বর, হ্যাঁ। আর এর মা ধরেন 3 নম্বর। 3 নম্বর, হ্যাঁ। এখন আপনি কোন নাম্বারের সাথে আছেন? আমি আছি ধরেন ওইটির সাথে। ওইটা কোনটা? 2 নাম্বার না 3 নাম্বার না 1 2 নাম্বারটা। 2 নাম্বার, মানে হালিমার সাথে আছেন। জি। হালিমা কি হয় আপনার? খালা হয়। কিভাবে খালা হয় এবার এটা ক্লিয়ার করেন আমাকে। খালা হয় ধরেন খালার সতীন সাথে খালায়। খালার সতীন বলতে? ওই যে বড়টার আপনি সাথে। আন্টিকে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে মানে ভারতে যিনি আছে উনি খোদে যিনি, উনি কি আপনার আপন খালাতো বোন? হ্যাঁ, ওইটা আমার আপন খালা। হ্যাঁ, কি বোঝাতে মানে পারবো? ভারতে যিনি আছে খোদে, হ্যাঁ। উনার আপন। ও মানে এটা এত কেন জটিল করতেছেন? আপনি বললেই তো পারেন যে 1 নাম্বার যে সে আপনার আপন খালা। আমি তো তাই বলছি আপনাকে। তাইলে তো হয়ে যায়, তাহলে তো ইনিও আপনার সেই অর্থে খালাতো বোন। হ্যাঁ, এও আমার খালাতো বোন। ওরে বাপ রে বাপ, পৃথিবীর সমস্ত অঙ্ক আজকে এখানে ইগুলো তো এমসি স্কয়ারও ফেল। যাই হোক, আপনার আপনার পরিচয়টা কি ভাই? আপনি কোন ঘরের কি অবস্থা একটু বলেন আমাকে। আমার নাম সাইফুল ইসলাম। জি। আমি হচ্ছে জনর, হ্যাঁ মানে আমার দাদার নাম হচ্ছে শামসুদ্দিন। হ্যাঁ। আমি শামসুদ্দিনের ছেলের ছেলে। এই শামসুদ্দিন তো তখন কথাবার্তার মধ্যে আসে নাই, না, আপনি খালা দিয়ে বলেন না, কোনটা? আমি ওইটা বলছি। হ্যাঁ। জানেহার যেটা, জানেহার হচ্ছে আমার দাদি। জানে আর কে? আমার দাদি। ওনার মা। ওনার মা। আমার আচ্ছা, ওনার আপনার মা মা। হচ্ছে আমার দাদি। আপনার দাদি হচ্ছে জি। সে। ওই মানে আরস্তুল্লাহ বিয়ে হওয়ার আগে। আরস্তুল্লাহ কি হয় আপনার? আরস্তুল্লাহ আমার দ্বিতীয় দাদা আছে। দ্বিতীয় দাদা। জি। ঠিক আছে, আপনার পরিচিত আমি একটু আগে নিয়েছি, সমস্যা নেই। আরেন ওনাদেরকে ভিতরে বসতে না। ঠিক আছে, এখন মূলত আমি যেটা বুঝতে পারছি, এই যে ঘটনাগুলো এখানে আসলে বলার মতো, এই যে উনি যেভাবে হারায় গেছেন বা কি হয়েছে না হয়েছে, এগুলো বলার মতো কে আছে? আপনি ওনাদের তো বলতে গেলে বাবা মা কেউ বেঁচে নাই, জি না, কেউ বাবা মা নাই। বেঁচে নাই। তাহলে এখন সেই জায়গা থেকে আমার মা, আমার নানি ধরেন ওকে মানুষ করছে না। তাহলে এগুলো বুঝাইতে হবে ওর সামনে বসে, কিছু মনে করাইতে পারেন কিনা ঘটনাগুলো। আপনারা দুজনকে আমি ডাকবো, ঠিক আছে? তারপর আমরা হলো বিস্তারিত শুনবো। আসেন, আমাকে এবার বলেন যে কিভাবে ভিডিওটা। আসসালামু আলাইকুম। হ্যাঁ। যেদিন ভিডিওটা পাবলিশ হয়েছে আধা ঘন্টার মধ্যে শেখ ভাই, রকনুজ্জামান শেখ ভাই, উনি একটা দাবিকৃত পরিবারের নাম্বার পাঠায় এবং সোর্সের নাম্বার পাঠায়, মানে এই তথ্যদাতা যিনি ওনার নাম্বার পাঠায়। তথ্যদাতার নাম হচ্ছে, উনি একজন বিশিষ্ট সাংবাদিক, ওনার নাম নজরুল ইসলাম। হ্যাঁ, আমি পড়েছি একটু আগে। হ্যাঁ, জি, উনি পুরো লেখাটাই সুন্দর করে ইনি কি আমাকে আমাদেরকে তথ্য দিয়েছে? জি জি আচ্ছা, ওনাকে কানেক্ট করা যাবে না? জি। একটু ফোনে বা ভিডিও কলে নেন প্লিজ, আমাদের সাথে একটু কথা বলি। আপনারা কি বুঝেছেন বিষয়টা? আমরা যদি জিজ্ঞেস করতে শোনা যাচ্ছে তো এখানে, না একটু জটিল কিন্তু কেস। হ্যাঁ, ওকে। ভয় কিচ্ছু নাই, মন খুলে যা করছে যে বলতে হবে। আমরা না বুঝলে আমরা বারবার জিজ্ঞেস করবো, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া, আপনি একটা জায়গায় একটু দাঁড়ান, হ্যাঁ, কথা বলতে হবে তো। বুঝাই বললেই হলো, আমরা গপসপ করতেছি, টেনশনের কোনো কারণ। এটা পরীক্ষা দিচ্ছেন না কেউ, ঠিক আছে? এটা ভাইবা পরীক্ষা না, নর্মালি গল্প করতেছি। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই। এবং খুব ভালো লাগতেছে যে আপনারা এরকম সম্পর্কে রয়েও আপনারা আজকে ঢাকা শহরে আসছেন ওকে রিসিভ করার জন্য। জি, এটাই বড় কথা। আসসালামু আলাইকুম। জি, আপনি নজরুল সাহেব বলছেন? ভালো আছেন? আচ্ছা, আমাকে একটু বলেন, এটা কি ভিডিও কল আছে? তাহলে আমাকে দেখায় না কেন? এটা তো আমাকে দেখানোর কথা। ও ঠিক আছে এখন। হ্যাঁ,
জি, আমাকে একটু বলেন যে এই যে খোদেজার যে ভিডিও, এই খোদেজার ভিডিও সফল করতে আপনি আমাদেরকে সহযোগিতা করেছেন, এটা কিভাবে করেছেন আমাকে যদি একটু বলতেন আপনার পরিচয় সহ। আচ্ছা, আপনি একটু ক্যামেরায় একটু ভালোভাবে আসেন, আপনি ক্যামেরায় ভালোভাবে আসতেছেন না, একটু দূরে থেকে বলেন যাতে আমাদের পুরো ফেসটা দেখতে সুবিধা হয়। হ্যাঁ, এখন ঠিক আছে, বলেন। আমাকে জিজ্ঞাসা করে সন্ধ্যায় আমার ছোট ভাই, আমি তো দুজন এক জায়গায় বসেছিলাম, ফোনটা দেওয়া হলো আপনার ইউনিয়ন পরিষদের এক দফাদার। আচ্ছা, ইউনিয়ন পরিষদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি জি জি, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন তারপর। হ্যাঁ, মনে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, তো বলবে আমি তো জানি না, ভাই বসে আছে, হ্যাঁ ভাই বসে আছে, ওরে বলতে পারবে। যাই হোক, আমাকে বলে আমি ফোন দিয়ে কথা বলি এবং আমাকে বলে আমি পরে বলে যে ভাই আমি তো জানি তো সঠিকভাবে বিষয়টা জেনে নিই, সন্ধান নিয়ে তারপরে আপনাকে জানাচ্ছি। আচ্ছা, পরে সন্ধান নিয়ে জেনে দেখলাম যখনই বলেছে তখনই আমি বুঝতে পেরেছি আমি আপনাদের মেয়েটা হারিয়ে যাওয়ার পরে অনেক এসে করেছে। যাই হোক, না নজরুল সাহেব, আরশতুল্লাহর আমাকে একটু জাস্ট আমি ইন্টারাপ্ট করতেছি, সেটা হচ্ছে যে আরশতুল্লাহর পরিবারকে আপনি চেনেন কিভাবে, এটা আমাকে একটু বলেন। আরশতুল্লাহর জি, মানে একই গ্রামে আমার বাড়ি। আপনার বাড়িটা কোথায় হলো, আমাদেরকে একটু ঠিকানাটা বলেন দয়া করে। হ্যাঁ, আমার বাড়িটা হলো জুগিন্দা। হ্যাঁ, আচ্ছা, জুগিন্দা, এটা জেলা কোথায়? আচ্ছা 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 আচ্ছা, তো তার মানে আপনি ওনাকে চিনতেন, আরশতুল্লাহকে আপনি আগে থেকেই চিনতেন? আচ্ছা 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 আচ্ছা, তো আপনি এই পরিবারকে আইডেন্টিফাই করার পরে এদের কাছে কি আপনি সরাসরি গেলেন নাকি কাউকে দিয়ে পাঠিয়ে দিলেন যে এই ভিডিওটা বের হয়েছে তোমরা একটু দেখো? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আমি বললাম যে এই ঘটনা তো বলতে যে আমরা তো বলছি অনেক দিনের কথা, তো যদি আমাদের হয় বা আমাদের আত্মীয় হয় তাহলে অবশ্যই আমরা গ্রহণ করবো। আমি তারপরে আপনাদেরকে জানালাম। আচ্ছা আচ্ছা, এখানে বসে আছে এরকম কারোর সঙ্গে আপনাদের অনেক কথা হয়েছে? হ্যাঁ, কার সঙ্গে কথা হয়েছে? নজরুল আপনাদের কি হয়? নজরুল সাহেব দেখেন তো ওনাকে চেনেন কিনা? ভাই হয় আমাদের। চিনছেন, কথা হয়েছে? আচ্ছা, হ্যাঁ ভাই হয়, আমরা চেনেন না? আমাদের বাড়ি। জি, তো আপনি পেশায় কি, কোথায় আছেন, কোথায় সাংবাদিকতা করছেন আমাদেরকে যদি একটু জানাতেন। আমি মেহেরপুর সদরে জি মফস্বল সাংবাদিক। জি, আমি আসি মেহেরপুরে আছি, আমি তো দোকানে বসে। আচ্ছা আচ্ছা, তো নজরুল সাহেব ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আপনাকে যে আপনি একটা দুর্দান্ত কাজ করেছেন আমাদের জন্য। অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। না না, কিছু বলবো না, থ্যাংক ইউ সো মাচ। আসলে এই বিষয়গুলো একটু অগোছালো থাকে, এটা আমাদের দর্শক যারা আছেন তারা বুঝবেন অনেক সময়, কারণ ঠিক মতো আসলে তো কেউ রিহার্সাল করতেছে না, এখানে যেভাবে হচ্ছে আমরা সেভাবেই উপস্থাপন করতেছে। তো পুরো বিষয়টা বুঝলাম, আপনাদের কাছে খবরটা গেছে কিভাবে আমাকে একটু বলেন তো। ওই যে ভিডিওর মাধ্যমে শুনলাম। হ্যাঁ, কিন্তু আপনাদের বাড়িতে এসে কে বলছে যে এরকম? নজরুল। এই উনি বলছে, তো তারপরে কি করলেন আপনি? আমি গেলাম, শুনি, গিয়ে দেখছেন? হ্যাঁ, এত বছর পরে একটা বোন রে দেখেন নাই, জীবনে কোনোদিন জানেন নাই, তো অন্তর থেকে টান আসলো? টান আসবে না, রক্ত জিনিস। অবাক মানুষ। আপনারা ঢাকা শহরে এই প্রথম আসছেন, এরকম কেউ আছে এখানে? প্রথমে এসে জেনে এই জীবনে প্রথম আসছেন? আমরা প্রথম এসেছি এখানে। আপনিও প্রথম? জি, আমরা এসব জায়গায় চিনি। উনি আগে থেকে এখন উনি আমার কাছে গেল, কি বলছে বুঝলি, আমার থেকে তুমি চিনবা, এই বের হলো, চলো আমাদের সাথে গিয়ে আমরা দেখি। এই জানি ধরেন আসলাম কালকে। অবাক বিষয়, অবাক বিষয়। দেখি বাড়ি কোথায় বলেন, বাড়িটা লেখা আছে এখানে? আপনাদের বাড়ি হচ্ছে তাহলে? আমাদের বাসা ধরেন ধানখোলায়। না, যুগেন্দি 2 নম্বর ওয়ার্ড, বারাদি বাজার, মেহেরপুর সদর, মেহেরপুর। আচ্ছা, এটা কি কুষ্টিয়ার অংশ ছিল আগে? জি, আগে কুষ্টিয়ার ও, ইনার বাসা হচ্ছে ধানখোলা। আচ্ছা, ইনার বাসা হচ্ছে ধানখোলা, আমাদের বাসা হচ্ছে জুগিন্দা।
আচ্ছা আচ্ছা বুঝছেন, মানে 2 গ্রামে। মানে সর্বপ্রথমে জন্মস্থান আমার ফুতেজা ফুপু, বর্তমান যে ফুতেজা উনি হচ্ছে আমার ফুপু, ওনার জন্মস্থান হচ্ছে যোগিন্দা। আচ্ছা, ওনার বাবা মানে ওনার মা যখন ওনার বোনের বাড়ি অর্থাৎ খালার বাড়ি যখন দিয়ে পাঠায় সেই স্থানটা হচ্ছে ধানখোলা। ধানখোলাতে আপনার ওই যে মিয়াবাড়ি আছে নুর ইসলাম, উনি ঢাকাতে নিয়ে যায়। ওকে, এগুলো একটু বিস্তারিত বললেন, হ্যাঁ আমার সামনে না বললে জিনিসগুলো ক্লিয়ার হবে না। এখন তারপরে ধানখোলাই উনি চিনবে, ওনাকে যে শান বাজানোর যে পুকুরের কথা বলেছিল ওটা আমি ভিডিও করে নিয়ে এসেছি। ও আমাকে দিছে অলরেডি, ওই ভিডিওটা আপনি করছেন? ও আচ্ছা, আমি দেখাইছি অলরেডি। তো এগুলো এখন ওরকমই আছে? জি, এখন ওরকমই আছে, কিন্তু বাগানটা অনেক ইয়ে হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। আগে তো অনেক ঘন বাগান ছিল, বড় বড় আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, এখন সেগুলো নাই। ঠিক আছে, আমি ডাকি সামনাসামনি, হ্যাঁ তারপরে কথা বলেন। বেসিক্যালি ওনারা দুইজন, হ্যাঁ ওভাবে বলো আর কি আমাকে। হ্যাঁ খোলেন, আল্লাহ ভরসা। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? এখান থেকে কিছু শুনছেন? একটু শোনা গেছে, আমার কথা একটু শুনে, কিন্তু বোঝা গেছে কিছু? না বোঝা যায়নি না, শীতকাল এরকম হয়, মানে 100% সাউন্ড প্রুফ না তো। বসেন। আপনার একটা জিনিস আমার খুব মানে মনে ধরেছে, সেটা হচ্ছে যে দেশের মাটিতে অন্তত একবার পা দিয়ে দেখতে চাই। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ আমাদের যারা টিম মেম্বার ছিল তারা অনেক কষ্ট করে আপনার পরিবার যারা দাবি করেছেন ওনাদেরকে খুঁজে বের করেছেন। এখন বাকি বিষয়গুলো আপনি সামনাসামনি কথা বলেন, জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তারপরে আপনি আপনার মতো করে মতামত দিয়েন। হ্যাঁ, সমস্ত কিছু জেনে ইমোশনাল হওয়ার কোনো কিছু নাই। আপনার মন থেকে যেটা আসবে সেটাই বলবেন আমাদেরকে, একদম নির্ভয়ে নিশ্চিন্তে বলবেন, কোনো সমস্যা নেই। বাবা মাকে নিয়ে কোনো কিছু মনে আসে? বাবা মা বেঁচে আছে কিনা বা কি চিন্তা হয়? ওটা তো মনে আসে না, কিচ্ছু মনে আসে না। আমার মনে হয় মা বাবা বেঁচে আছে, মনে হয় বাবা মা বেঁচে আছে। আমার তেমন বসে না, তো অসুখ এরকম হয়ে গেছে। মনে করেন শরীরের চিন্তা ভাবনায় শরীর ভাঙে গেছে, অনেকবার একবার স্ট্রোক করে মারা গেছিলাম। আপনি নিজের মাকে কখনো দেখছেন? আমার ছোটকালে একটু মনে আসে, গোলগাল চেহারা, পরিষ্কার, এটা মনে আসে। আচ্ছা, আর বাপে মনে করেন লম্বা, শ্যামলা শুনলা, একটু মনে আছে। হ্যাঁ, বোধ। দেখেন আসতেছে আপনার জন্য, কারা কি অবস্থা, কথাবার্তা বলেন। আসেন, ওই যে পাশে গিয়ে বসেন। আপনি ডান পাশে গিয়ে বসেন। না, আমি সব ফোন আমি তোর নাম কে বলতে পারি না, চিনি না। আমি তোর নাম মনে আছে, আমার নাম মনে নেই। আমার নাম মনে আছে, মনে নেই। এতদিন কেমনে থাকছেন? আমরা যে খোঁজ পাইনি বোন, ফ্যামিলির সাথে কত নারাজ নানি। আপনি কে? আমাদের কথা শোন, জোরে বলেন, সমস্যা নেই। আমার মা মারা গেল না, তার পাশে জাহানের সাথে কাজ করাল্লা। এই যে বলো না যে বুঝছো করে একটা কালো করে ছেলি সেটি ধরে হাতে করে নিয়ে খালুর সাথে কাজ করলো। আমার মা মরে গেলি। আপনি আমার বোন? হ্যাঁ, আমি তোমার বোন, আমি সেই অভিশনের মেয়ে। চিনছো? আমার তো কেউ কথা মনে নাই। মনে নেই? না। আমি যেদিন তোমার ছবি দেখেছি, আমি আমার তো অনেক তোর শরীর ভাঙা গেছে, সেই দেশে থেকে আমি কালকে আইছি যোগিন্দি। আমার এই মুখের এই যে এইগুনা এরাম উঁচু ছিল, গান শুকে কম নেগিছে, মুখ তো বড় ছিল, অনেক সুন্দর ছিলাম, যারা পালে এরা বলছিল। ও সে কবির মা তারা সবাই তোমাকে চিনার দেখি দেখার নাকি হাসাইছে। এতদিন কেমনে থাকছেন আমরা? জানিস
আমি বললাম যে আমি গেলেই ওর মুখ দেখলাম, ওকে চিনতে পারছি। আমি তো ওখানে যাবো যে আমার সাথে কথা মানে আমি ভিতরে ভিতরে অনেক কান্না করি। কান্দো, তোকে দেশে যাইতে হবে একদিন। আমি নিতে এসেছি বোন তোমাকে। আমার মা মারা গেছে। হ্যাঁ, ওর মা সবাই বাড়ি গেছে বোন। আমার মা তাড়াতাড়ি কেমনে মারা গেল। বোন কেমনে মারা গেল আমার মা। তুমি শুকাও বোন। আমার জান উনি আসলে ব্লাড রিলেটেড কেউ নাই, কাউকে পাইছে। লাপানের দিকে যায় কথা কম সন্তানাদি করা হয়েছে। আমার 4 মেয়ে পোলা, মেয়ে দেন নাই, মেয়ে ওই রুমে, 2 মেয়ে আছে, ছেলে আছে। খোদেজা, আমি একটু আপনাকে জিনিসটা বুঝাই দেই। আপনারা তো কথা বলতেছেন, আমি একটু বাইরে অনেকক্ষণ কথা বলছি ওনাদের সঙ্গে। আপনার বাবার নাম ছিল আরশতুল্লাহ, ওনার বাবার নামও আরশতুল্লাহ। আপনার ওনার কথা অনুযায়ী আপনার বাবা বিবাহ করেছিলেন 3টা। একদম প্রথম যে স্ত্রী ছিল ওনার নাম ছিল হচ্ছে কি যেন নাম ছিল, নামটা বলেন? বেগু। বেগু। এই বেগুর যে মেয়ে, বেগুর ঘরে একটা মাত্র মেয়ে, সেই মেয়ে বর্তমানে বাংলাদেশে নাই, সে আছে ইন্ডিয়াতে। বুঝেন বিষয়গুলো? মনে নাই তোর? কথা মনে নেই? আচ্ছা, এখানে বলি একটু, সেই বেগুর বোনের মেয়ে হচ্ছে উনি। সরি, হ্যাঁ, বেগুর বোনের, সরি না, 1 মিনিট, বেগুকে বিয়ে করছিল। হ্যাঁ ঠিক আছে, বেগুর বোনের মেয়ে আপনি, তার মানে সেই অর্থে আপনার উনি খালাতো বোন, প্রথম মায়ের সম্পর্কের দিক থেকে খালাতো বোন। আচ্ছা, দ্বিতীয় মায়ের নাম ছিল হালিমা। এই হালিমার ঘরে যার জন্ম হয় তার নাম হচ্ছে খোদেজা। সেই খোদেজাও আপনি। আর খোদেজা, হালিমা মারা যাওয়ার পরে আরেকজনকে বিয়ে করে হচ্ছে আপনার বাবা। তার নাম কি ছিল? আপনার মায়ের নাম কি ছিল? জানেহার। জানেহার। সেই জানেহারের ঘরেও একটা মেয়ে, সেই মেয়ে হচ্ছেন উনি। আমি কি বুঝাতে পারছি আপনাকে? তার মানে আপনার বাবার আসলে 3 কন্যা, 3 ঘরের 3টা মেয়ে ওনাদের কথা অনুযায়ী, এবং 1 মেয়ে আছে ইন্ডিয়াতে, একদম তৃতীয় ঘরের যে সে হচ্ছে উনি। আর আপনার মায়ের ঘরের ছিলেন শুধুমাত্র আপনি। হ্যাঁ, শুধু সেই অর্থে আপনার বাবার দিক থেকে উনি আপনার ব্লাড কানেক্টেড, আর উনি হচ্ছেন আপনার প্রথম মায়ের বোনের মেয়ে, সে অর্থে খালাতো বোন। এই হচ্ছে সম্পর্ক। আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে যে এত দূরের দূরের সম্পর্ক হওয়ার পর এই বেচারিটা কোনোদিন ঢাকা শহরে আসে নাই, শুধুমাত্র আপনার জন্য আসছে, বাকি সমস্ত কিছু মিলছে। আমি ভিডিওটা দেখেছি, এরা নিয়ে গেল আমাদের বাসায়, নিয়ে গিয়ে যেমন ফোন বের করেছে, আমি বলছি এটা কোন আসে, এই দেখো তার গালের একখান তিল আছে, ছোটবেলাতে ছিল এই তিল। হ্যাঁ, তিলটা ছোটবেলাতেই ছিল। আমি ওর মুখ দেখেছি, নিয়েছি, যে শরীর এখন কিছু নেই, ধরেন আগে ধরেন শরীর এত বড়টা মেয়ে গেছে, ওর শরীরে ছিল দোল দিলে, মানে অনেক সুন্দর ছিল, মানান ছিল কত, এখন কি কম মানান আছে, তারপর যখন যারা পালছে অনেক সুন্দর আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ওর মা ওকে কিছু বলতো আপনার সম্পর্কে, আমি যে বিষয়গুলো বলছেন এগুলো নিয়ে একটু পড়াশোনা তো মনে লেগে কত ধরেন স্বামী তো নেই, আমার বোন কত বোনকে দেই করেছে। এখন এটা আপনার পরিবার কিনা এই বিষয়ে আমি আপনাকে একটা জিনিস যুক্তি বলি। আপনি বলছেন যুগন্দি গ্রাম, আমরা কিন্তু যুগন্দি গ্রাম থেকে ওনাদেরকে পাইছি। আপনি বলছেন কুষ্টিয়া, আপনি যে সময় ওখানে ছিলেন ওটা কুষ্টিয়াই ছিল, কিন্তু এখন ভেঙে ওটা মেহেরপুর হয়ে গেছে। এখন তো আমি বলতে পারি না, হ্যাঁ, এখন মেহেরপুরের মধ্যে পড়ছে। সুতরাং এই যুগন্দি গ্রাম, কুষ্টিয়া, এটা সব ঠিক আছে। আপনার বাবার নাম আরশতুল্লাহ, সেটাই ঠিক আছে। এখন কথা হচ্ছে একটা গ্রামে কয়টা আরশতুল্লাহ থাকবে? একটাই আরশতুল্লাহ আছে। এবং সেই দিক থেকে আপনার যে বর্ণনাগুলা সেগুলো সমস্ত কিছু মিলছে। এবং বলছেন বর্তমান 50 বছর, হারানোর সময় বয়স ছিল 5 থেকে 6 বছর। আমি ছোটবেলায় ঢাকা মোহাম্মদপুরের 7 মসজিদ রোডে নূর ইসলাম নামে এক চাচার বাসায় থাকতাম। এই নূর ইসলামটা কি আপনাদের পরিচিত কেউ? পরিচিত আমার আব্বাদের কেমধারা ভালো। আচ্ছা, উনি কি আছে, বেঁচে আছে? ওনার বাসাতে গিয়েছিলেন? ওনার ওয়ারিশরা কেউ আছে? ওয়ারিশ নেই, বলে একটা ছেলে আছে, কোন ঢাকায় আছে আমরা চিনি না, কেউ ই করতে পারে। কিন্তু নূর ইসলাম নামে একজন আছে, উনি হোমিওপ্যাথির ডাক্তার ছিলেন। হ্যাঁ, সেই নেই আমার আব্বাদের কেমন ধারা ভালো। আচ্ছা, আপনাদেরকে একই গ্রামে নাকি পাশাপাশি? না, পাশাপাশি। পাশাপাশি বলতে কি 2-3 গ্রামের পরে কিন্তু আছে উনি। আচ্ছা, তার মানে এটাও মিলছে। দেখেন, ডাক্তার আছে, হোমিও ডাক্তার ছিলেন। হ্যাঁ, যে আপনাকে নিয়ে সে তার ইতেও গিয়েছি আমি, ওই ভিডিও শোনার পর আমি সব জায়গায় গিয়েছি, তো গিয়ে খোঁজ করছেন। আচ্ছা, উনি আর আমার মা বলতো
আমার মা কাঁদতো বোনের লেগে, যখন মা মরে তখনও কাঁদছে, বলছে আমার ছেলে কোথায় আছে আমি দেখতে পেলাম না করে। আমার মা সবসময় কাঁদতো, আমাকে বুঝতো। আমি আর বোনে তো তাছাড়া তো রক্ত কেউ নেই। আপনার আসলে কেউ নাই, হ্যাঁ সেটা ঠিক। এখানে উনি মূলত ওনাকে ঢাকা শহরে নিয়ে আসে, সেখান থেকে উনি এক মহিলার সাথে চলে যায়, গিয়ে হারায় যায়। এখন কথা হলো, উনি বলছে ওনার বাবার যে বর্ণনাটা, আমার বাবা একটু লম্বা সামলা ছিল, আমাদের বাড়িটা অনেক বড় ছিল। আচ্ছা, আপনার তো বাড়ি নিয়ে অনেক কিছু মনে আছে, ওনাকে জিজ্ঞেস করেন তো, দেখেন তো মিলে কিন্তু অনেক বড় বড় বাড়ির ওদিকে গাছগুছালি আছে। হ্যাঁ, গাছগুছালি সবই ছিল। আমার বাপ লাগাইনি, বাপের গাছের গাছ অনেক গাছ ছিল। ভাইরা আছে সেই বাড়িতে, ভাই ছেলেরা আছে। আমি কাইলাই সে বাড়ি চিনিছি। সে বাড়ি কি এখনো আছে? হ্যাঁ, ওটাকে ছেলে ওই সাইকেল আমার বুদ্ধি হয়েছে তখনই আমাকে সবাই বলতো। আচ্ছা আচ্ছা, সবাই বলতো, আমার মা বলতো, কান্না করতো, আমার মা খুবই করেছে, খোঁজ করিস তো? আমার মা প্রচুর খোঁজ করা হয়েছে। চিন্তা না মনে হয়, তারপর নিয়ে আসো। খোঁজের জন্য মা আব্বা বাড়ি চলে গেছে। ছেলে মেয়ে কোথায় ঠিকছে? ছেলে মেয়ে বাড়িতে এখানে দুজন আছে। কালা হয়ে যাচ্ছে কেন বোন? ওই শীতে গরমের ভিতরে আছে, অসুখ হয়েছে, হাঁটে অসুখ হয়েছে। অসুখ হয়েছে। কিন্তু উনি তো মায়ের নাম বলেই না। আল্লাহ আপনাকে দেখার জন্য বাঁচায় রাখ। যাওয়ার 2-3 মিনিট তো সো আমাদের সাথে আমি নিতে এসেছি, কত কষ্ট করি। কখনো মানুষ তুললো মায়ের নাম, এটার সাথে ওই মায়ের নাম। এটা কোনটা কোনটা? এটা হচ্ছে ওনার আরবিনা, আরবিনা টাকা ওনার নিজের। আপনি আরবিনা, আপনার নাম আরবিনা? মানে আমার, হ্যাঁ আমার নাম আরবিনা। কিন্তু ডাক নাম কি যেন বললেন বাইরে? আরবিনা, আরবিনাকে সবাই ডাকে। আচ্ছা, বড় পুকুর আছে। দেখেন তো এনাকে চিনতে পারেন কিনা, এটা অবশ্য ওনার মায়ের ছবি, আপনি দেখেন তো চিনতে পারেন কিনা। চিনতে না পারলেও সমস্যা নাই, পারবে না। অনেক ছোটবেলা গেছে, কাউরে চিনতে পারবে না। আমার মার বিট্টু একটু মনে পড়ে, আমার মার সুন্দর গোলগাল চেহারা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার মাথায় চুল ছিল, একটু মনে পড়ে, পরিষ্কার ছিল, পরিষ্কার ছিল, একখানি খোপা হয়তো। ওর মা কিভাবে মারা গেল? মার অসুখ হলো, বইকে বইকে মারা গেছে। ওর মা মারা যাওয়ার পরেই কি আপনার ওনাকে ওইভাবে দিয়ে দেয় এসব? ও মানে অভাবে তাড়া হয়ে এখন ধরেন হইলো মা মারা গেল, আমার নানি নিয়ে গেল, নিজেই মানুষ করে ওই ওরা হইলো আর আমি একটু কাছে নাকি নিয়ে গিয়ে ধর মারি দিছে। মানে ওই এই বোনের মা থাকতেই আমার মার সাথে বিয়া হয়েছে। মানে আমার নানি তো সেদিন অসুস্থ ছিল, সংসার চালাতে পারতো না, বুঝছেন? আচ্ছা, আমার মা এই বোনের মাকে, আমার ওই মেজমাকে হলো লালন পালন করে বাড়ি দিতে দিতে ওকে, আমার মা হাতে মরে গেছে। এই ব্যথাটা আমার মার পুরা আমার এই বোনের উপরে, আমার ছাড়া আমার বোনের উপরে দরদ বেশি ছিল। কিছু কি মনে পড়ে আপনার এগুলা, মায়ের অসুস্থতা বা এরকম কোনো কিছু কি মনে পড়ে? এগুলো মনে পড়ে না, এগুলো মনে পড়ে না। এমনি একটা এরকম আপনাদের মতো কালা ওই জাহান আমার পিছে থুই আপনি রাইটার গেতেন আগে আগে, আমি আত্মা আশ্রয় কান্না করতাম। একটা খালি ছেলে দেখতাম করে, সেও মরে গেছে, ওর বাবাও মরে গেছে, 3 ভাই বোন হওয়ার পর ওর বাবাও মরে গেছে। আমার আর কে দিকে আসতো যাইতো, আমি পিছে হাঁটতাম, আবার কান্না করতাম, আত্মা আশ্রয় কোলে লইতো না আমারে। এখানে আমি আপনার বাড়ির যে বর্ণনা সেখানে একটু বলি। বাড়ির সাথে উঁচু রাস্তা ছিল, এগুলো আছে। বাড়ির পাশে পুকুরে অনেক বড় ইটের শান বাঁধানো ঘাট ছিল। এই পুকুরের ভিডিও পাঠিয়ে দিছে আমাকে অলরেডি, যে ভিডিও করে নিয়ে বাইরে আছে। বড় আম বাগান, এটা আম বাগান এখনো আছে, কিন্তু অত বড় নাই, ইয়ে হয়ে গেছে পুকুরের পাশে। মানে আপনি যেগুলো বর্ণনা দিচ্ছেন সেগুলো সবই মিলছে। হ্যাঁ, না এটা রাখো বাইরে, আমি কথাবার্তা বলুক ওনারা, তারপর আমি সিদ্ধান্ত নিয়ে। আমার আরেকটা এই মন আছে যে তালের বিচি থেকে ফোপা বেড়ায় না, এই ফোপাটা কানবার যে আমার এই লোকটা কাইটা হলাইছিলাম। আপনার শরীরে চিহ্ন আছে, এটা তো আপনার মা বাবা যেহেতু কেউ আসে নাই। হ্যাঁ, এই বুড়ো আঙুলে একটুখানি ছিল, এটা জন্মদাগ, এই বুড়ো আঙুলের ধারে একটু চিহ্ন ছিল। এটা কি ওই চিহ্নটাই নাকি অন্য কোথাও চিহ্ন আছে? না না, এই দেখেন না, সেটা তো অন্য জিনিস, কিন্তু ওনার অন্য কোথাও কোনো চিহ্ন আছে শরীরে? এটার কথাই বলছেন আপনি? বলছেন শরীরে চিহ্ন আছে, এটার কথাই বলছেন? ছোটবেলায় কাটি গেল। আপনি এতটা জানেন কিভাবে, মানে ওনার সম্পর্কে? আমি ধরেন এনার একটু বড় আর এনা ধরো ছোট, এখন একসাথে খেলাধুলা করে। একই জায়গায় বাড়ি ঘর ছিল আপনাদের সব? একই জায়গায় ছিল না, এ তো ধরেন যুগান্তর মেয়ে, আমার বাড়ি বাসা হলো ধরেন ধান খোলায়। এটা কি পাশাপাশি? পাশাপাশি না, তাহলে ইনা ধরো যে আমার নানি ইনাকে মানুষ করেছে, সেখন এই ইনা কিন্তু আমার বাপ মার কাছে মানুষ হলো। আমার বাপের কাছে থাকলে তো আমার বোন হারাইতো না, ও আমার বেড়াতে গিয়ে তো অবহেলাতে হারিয়েছি। ধরেন সেখন অভাব
ওই কাজ করতে নিয়ে ধরেন এই হারিতেছে, বুঝেছেন? নাহলে সেটাই তো, নাইলে এরকম ভাবে একটা লোকের সাথে কিভাবে দিয়ে দেয়? তাদের কাছে আমার মা, আমার নানি, আমার মা, আমার বাবা তখন বাইসাল খুব হোটাহুটি করেছে। খুব ওরা করেছে, বলেছে যে ঢাকার বুকে আমরা মাইকিং দিতে করেছে পাই আমার না। আব্বা, আমার এই বোনের লাগি আমার খুবই আব্বা মারা করেছে, গেছে। তবুও হলো শাকিল ধরেন আমরা পাইনি। এখানে দেখেন একটা কথা বলি খোদেজা, সেটা হচ্ছে যে আপনার হারানোর কেস প্রায় 45 বছর আগে। হ্যাঁ হ্যাঁ, আপনার সেই অর্থে বলার মতো মানে বাবা মা যারা এসে দাবি করবে ওই অর্থে কেউই নাই, একমাত্র এই বোনটা ছাড়া, এবং দুঃসম্পর্ক হলেও এই খালাতো বোনটা ছাড়া। তার মানে আপনাকে এখন নিজের মতো করে আমরা যেটা নিয়ে আসতে পারছি, যেহেতু বেঁচে নেই আমরা তো আর কিছু করতে পারি না। আপনি আরশতুল্লাহ বলছেন, ওনার ভোটার আইডি কার্ডে দেখলাম আরজুতুল্লাহ বা আরশতুল্লাহ, যেটাই হোক না কেন, উচ্চারণে হয়তো বা একটু এদিক ওদিক হয়েছে, এটা ঠিক আছে। যুগেন্দিগ্রাম 2টা পাওয়া গেছে, কিন্তু 2টার মধ্যে এই একটাই হচ্ছে কেস মিলছে, আর বাকিগুলোতে মিলে নাই, যেটা আমাকে শিহাব ভাই বোধহয় বললো। এবং কুষ্টিয়া, এই মেহেরপুর কুষ্টিয়া, মানে আগে ছিল কুষ্টিয়া, পরে ভাগ হয়ে গেছে, এখন এই জায়গা থেকে এরকম একটা ঘটনা, বাকি সবকিছু মিলছে। এখন দেখেন আপনি সমস্ত কিছু জেনে শুনে আপনি যদি বলেন যে না ঠিক আছে এটাই হবে আপনার পরিবার, এটাও হইতে পারে। আবার আপনি যেটা করতে পারেন, আপনি ওখানে গ্রামে যাইতে পারেন, গিয়ে দেখতে পারেন আপনার ফ্যামিলি কাউকে নিয়ে, আপনার আরো সুন্দর মনে পড়ে যাবে। হ্যাঁ, আমার বাড়ির পাশে একটা বাড়ি আছে, হ্যাঁ ওই সেই বাড়ি আমি বসে থাকতাম, চৌকি ফেলে এটা ওই সব ফজিলাদের বাড়ি, ফজিলা কাল কত কাঁদছিল তারা সব আমাদের। ইয়ে আছে বোন, তারাও সব উঠাড়া হয়ে গেছে। সে রোড মুখী ঘুরাই না, রোডের মুখী দেখতাম, রোড হ্যাঁ উঁচা রোড, এগুলা মনে আছে। আছে, ওরা বাইসে আছে। ওর মা বাপ মরে গেছে, কাল কি দেখিছে দৌড়ি জোড়ি ধরে কি কান্দা, যা বোন তুই নিয়ে আন আমাদের গ্রামের লোক, বাবা বোনের সাথীর লোক সব আমার বাড়িতে, মানে এই কদিন ভিডিও দেখি সবাই গিজ গিজ আমরা করতে। তো গিজ গিজ একদম, মানুষ মরলেও গরম হয় না। ওরে বাবা, আমাদের রান্না বিদেশ আছে একটা ছেলে আমাদের গ্রামে, ওই মানে ওই জায়গাটায় দেখিছে ছবি, 45 বছর পরে বাইরে এসে করতে থেকে। মানে আমার বাড়িতে তো রান্না হয়, সব মানুষ ভেঙেছে দেখতে যাবো, সবাই আশা আমি করছে চিনি থাকে, ওরা চিনি না, তাদের উপর আমি সবাই আশা করছে একসাথকার মানুষ যারা যারা চিনতে পারছে ওই সময়কার যারা, ওই সময় আপনাদের সময় যারা আমাদের কাছে সব মানুষ এখন বাইসে আছে, যারা যারা ইকে গেলি চিনবে। শুধু আমরা আমি খালি ওর মুখের ফেসে আমি মানে ছবিতে চিনিছি, আমি সকল বললাম আমি গেরি ওকে চিনি। আমার বাপ চাচারা বর্ণ দিত, আমার দাদু বর্ণ দিত, আমার মা বর্ণ দিত, ছোট বর্ণ গুলেন। আমার বোনের ছেপটা দেখি আমার মানে এখন ধরেন এলো অনেক নষ্ট হয়ে গেছে, মুখ কানে কানে আরাম বলছিল এই হাতে সমস্যা হয়েছে না, কোন হাতে সমস্যা হয়েছে, কোনো হাতে কিছু নেই না। তোর এখন একটু স্মরণ হলো, আর এতদিনও একটু স্মরণ করতে কি করে পারিস। স্মরণ, আমার বোন তো পারিনি, আমার বোন তো আর একটু ছোটবেলা একটু হেপ দিছিল যে বোন, তুমি জানতে না বয়সের দিক থেকে তো ওই বড় না? হ্যাঁ আমি বড়, ও আমার দ্বারা ছোট, ইস ছোট বাড়ি, আমি মেলা ছোট। মানে আমার মার কাছে তো আমি ছিলাম, আমার বাপ চাচার কাছে তো আমি ছিলাম, সে বোনের কাছে তো আমি ছিলাম। এই যে 18 বছর আমি এই মানে তার কাটা ঘিরে হতে সেই বোনের কাছে যেতে পারিনি। তাছাড়া তো আমার বাপ চাচা সবাই তো আমার বোনের কথা বলিস, আমার সেই বর্ণগণা তো সবই মনে আছে। আমার স্বামীকে সাথে করে আমার দাদা দাদির বাড়ি যাই, তারাও তো বলি এতদিন ধরে আর হ্যাঁ কথা তো আর জানি না আমরা, এরকম খোঁজাতে দেয়। পরে আমার মেয়ের জামাইরা বাইরে থাকে, তুমি কথা বলো না, হ্যাঁ সেই দিনে আমি দেখেছি, সেই দিন ওরা গিয়েছে আমার বাসায়, আমি ও যে ছবি দেখেছি আমি বলছি এই তো সে, আমি রাতেই চলে গেছি। আমার মায়ের জামাইরা সবসময় দেখে এই ভিডিও, তোকে নিয়ে যাবো, বাচ্চা কাচ্চা ফালাইতে যাবো, বড় মেয়ের জামাই মানা করছে আমি আলবি, তারপরে সবাই মিলে যাবো। যাবা আমাদের নাম্বার রাখবা, তুমি গিয়ে একটা থরু চলে যাবা, দেখি চুয়াডাঙ্গায় যাও, চুয়াডাঙ্গা হয়ে যাও, তাহলে গিয়ে নামবা বাড়া দিয়ে গিয়ে বাস তুমি যদি বলো বাড়া দিয়ে আমি দাঁড়িয়ে আছি, ওইখান থেকে হাঁকে এসে তোমাকে চিনি বাড়ি নিয়ে যাও। বোন আমি যে নিতে এলাম, আমার খুবই ভালো, সব আমি গোয়ালে বেচছি, তোমাকে যে নিতে এলাম, আমি বলছি দুই বোন একসাথে শোবো বসবো, আমি আজকে যাবি আজকে স্বামী অসুস্থ, কেন কি হয়েছে? জ্বর আছে, না তাই তো আজকে আমরা কত আশা করে বসে আছি বোন, সারাটা দিন ওই মেন রাস্তায়, হলো বেলা 7টায় নামিছি ট্রেনে থেকে, আর এই সন্ধ্যে নাইলে রাস্তার ধারে বসে আছি। কখন বোনের মুখটা দেখবার, আমাদের এখানে তো ফোন করছে, আমার ছেলে ফোন করছে, আবার মেয়েরা ফোন করছে, খালাকের সাথে এক জায়গায় হয়েছে, এক জায়গায় যাবো না আমরা,
এখানে এই যে বাড়ির মতো মানুষ আল্লাহ মিলে দিছে ফেরেশতা, এদের জন্য দেখতে পারলাম না। যাদের সাথে খেলা করেছি সে বাদলরা তোর নাকি তাকে ছুটি বেড়াইছি আজ 2 দিন আইছি ওই যে পাশের বাড়ি বারিন্দা খেলা করতাম, মনে আছে? মনে নেই? ওই যে দাউদ বিশেষ খাজা কইতুক সেখানে খেলা করতাম। এমনি আশেপাশে কেউ নাম আমার মনে নাই। মনে নেই, তারপরে টুকটুকের তোর স্মরণ আছে। খাজা বানাইতুক না? ঠিক আছে নাই। আস্তে আস্তে ওই যখন যাবে কথাবার্তা বললে সব সব মনে পড়ে যাবে। আমাদের বাড়ি সে তালের গাছটা কাটি ফেলেছে, তালের গাছটা নেই ভাইরা কাটি। আচ্ছা বাবাকে নিয়ে একটু বলেন তো, বাবা কেমন ছিল, কি করতো, ওর কিছু মনে পড়ে? ঘোড়ার গাড়ি চালাইতো। ঘোড়ার গাড়ি চালাইতো? আচ্ছা। আমার খালু ধরে নান দেয় এই হাড়ি কলসি এইগুলো বিক্রি করে বেড়াইতো বেশি গ্রামে এই ঘোড়ার গাড়িতে। ওই লম্বা ছেলে তাগড়া জোয়ার। আপনার কিছু মনে আছে বাবাকে নিয়ে? এই ঘোড়ার গাড়িটার কথা ওই যে মনে পড়ছে। মনে পড়ছে? ওই যে বাড়ির ভিতরে ঘোড়ার গাড়ি দেখতাম। ও বাপের হাতে সেই ইটা আছে বোন, সেই ঘোড়ার খাওয়াইতো, সেটা আমি নিয়েছি। ঘোড়ার গাড়িটা দেখতাম, মনে আছে। আমার বাপ ওই হলো ঘোড়ার গাড়ি চালাতো। 12 মাসে আমার খালু ঘোড়ার গাড়ি চালিয়ে বেড়াইতো। মাটির জিনিস অন্য হাড়া আড্ডা গুড় থোয়ার লেগে সবই করতো, ওগুলো আমার বাপ। আমি কত আশা করে বসে আছি তোকে নিয়ে রাইতে আমরা এখন উঠবো, আর তুই বলছিস যে যাবো না। মানুষ তো একলা তো যাবো না, একলা আসতে হবে না তোকে। তুই এইখানে টিকিট কাটবি, কাটে এই বাসে কাটতে, বাসে টিকিট কাটে তুই খালি চুয়াডাঙ্গায় নামবি। না আমার বোনকে আমার কাছে কয়ে দেন, আমার মনে থাকে না কিছু। শোনেন বাইরে দেখা করে দিব আমি, সমস্যা নাই। এখন আপনার এই যে এদের সাথে কথাবার্তা বলে আপনার কি মন কি বলতেছে সেটা বলেন তো আমাকে। এই ঘোড়ার গাড়িটার কথা বললে আমার মন করতেছে আমার এই পরিবার। মানে ঘোড়ার গাড়িতে মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। বাপের আর কোনো কিছু মনে পড়ে কিনা একটু দেখেন। বাপ তো ঘোড়ার গাড়ি চালাইতো, এটা বিশাল ক্লু। এছাড়া আর কোনো কিছু আছে কিনা? বাপ ওই যে এই জমির এই মাথায় সে আলু কাটতো, সে আলু বেচতো, আলু বাঁচতাম আমরা, এসব তোর মনে নেই? এগুলো মনে নাই? মনে নাই। মনে নেই না। মা তোর নানা নানির কোন জায়গায় দেশ তাও মনে নেই? আচ্ছা বাবা কেমন খুঁজতো? আপনার বাবা ওকে খুঁজছে? বাপ খুব ঢাকা বুকে মানে ঢাকার বুকে খুব খোঁজাখুঁজি, মানে এই ওদের নামে কেসও করলো। কেসও করছিল না নুর ইসলামের নামে? আমার মেয়ে চাই। তারপরে আমার খালু ধর মহাটাক মারা গেল। ও তাহলে তো অনেক সহজে ছাড়ে নাই বোধহয় বিষয়টা। আর খোঁজের মানুষ আছে। আমার নানু মরে গেল। মা একলা, তাও আমার মা খুব চেষ্টা করেছে। বুঝছেন, আমার মা যেদিন মানে কাল বেলা 10টায় যান বেড়াবার, আজকে রাতে হইতে আমার ওই আপন মনে আমার বোনের নাম করে ডাকছে। আচ্ছা ওই নুর ইসলাম, আপনার নুর ইসলাম সাহেবের কাছে গেছিল আপনার বাবা? কিছু মনে আছে? আপনি দেখছেন? আপনার কিছু, আপনার ওগুলো কিছু মনে নাই? আমার মা বলতো যে ওই হলো তোমার আব্বা দেখতেও হয়, এই চাচা হয়, ওই হলো ওদের সাথে ঢাকায় গেল, বিয়ে হবে হারিয়েছে। আমার বাপ অতিরিক্ত যখন খুঁজে খুঁজে না পেয়েছে, যখন অতিরিক্ত চাপ দিছে তাদের যে আমার মেয়েকে আমাকে এনে দিতে হবে, তখন আমার বাপ তো মারা গেছে। তখন তো অনেক আগে মারা গেছে। মরার আগে দেখতে চাই। আমার মা খুব কত খুঁজি বেড়েছি, কত লড়াই খেলেছি। নানির কথা মনে আছে তো? নানির কথা মনে আছে? আর খানে যাইতাম, ওটা নানি নাকি খেল নাই। তো নানি তো সে হাসা টুকটুকি, নানি তো জানি যে পাগল হয়ে গেল, গিয়ে তো নানি মরে গেল। রাত দিন ওই স্বামী লিখ দিয়ে আসি আসি কান্দি বেড়াইতো। নানি মরে গেছে, মা মরে গেছে, বাপ মরে গেছে, আমাদেরও কেউ নেই, খালি আমরা 6টা ভাই বোন দাঁড়িয়ে আছি। আমার সবই আছে বোন, কিন্তু দুরাষ্ট্র এই 4টি ব্যবসা। ওর মুখের ফেস আমি দেখি, আমি বুঝি সে ছাড়া কেউ না। আমি দেশে আসতে পারে তো প্রেশার দাই, আমি মুখটা চেহারা ভাঙা গেছে, গোল ছিল, গোল ছেলে যে গুনার সাহেব যে বড় ছিল। আমি কত কষ্ট করছি, সকাল থেকে হাঁটতে পারছি না, সারাটা আইছি ভাই। আমরা মনে করছি যে সকালে যাবো, যাই আমরা পাবো, এই আশায় ধরে না দেখেন ওই রাস্তায় বসেছিলেন। বসে থেকে এখন গাছ ধরেন। যাক শেষ পর্যন্ত পাইছেন তো। আমাদের আশা আল্লাহ খুব পূরণ করতে, আমরা সারা রাস্তা আল্লাহ আল্লাহ করতে করতে আসছি। আচ্ছা বাইরে অনেকে আছে, আমি বাইরের সঙ্গে কথা বলাই দিই। এখন আপনি কি বলবেন, দর্শকদের কি বলবেন? আপনি চাইছিলেন যে দেশের মাটিতে অন্তত পাটা রাখতে চাই মরার আগে, তাই না? সেই সুযোগটা এখন একটা হইছে আপনার। এখন আপনার কি মন থেকে আসতেছে যে এনারা পরিবার হইতে পারে আপনার? হ্যাঁ আমার আসতেছে এখন। নাকি আপনার সন্দেহ আছে? না, ঘোড়ার গাড়ির কথা বলছে না, আমার স্মরণ হয়ে গেছে। স্মরণ হয়ে গেছে না? তাহলে কি আমরা বলবো যে এটা আপনার পরিবার, নাকি আপনি ঘুরে এসে আমাদেরকে জানাবেন কোনটা? মানে আপনি চাইলে এখনো বলতে পারেন যে এটা আপনার পরিবার, আর না হলে বলতে পারেন যে আমি ঘুরে এসে জানাবো, যেহেতু আপনি আমাদের ভিডিও দেখছেন। কি করবেন?
তুই চিনতে পারছিনি? তুই আমাকে চিনতে পারছিনি? তো আমার একটু কি সরম? একটু হারাই মানে একটু চালু যেখানে কম দায়িত্ব বা সেখানে দায়িত্ব আর কথা কম করতো, কথা কম অতিরিক্ত আমার মা বুঝতো যে আমার একটু heavily কথা কথা। কম ছিল বলে আমার আমি পাশে একটু পাশে। দুর্বলী, হ্যাঁ? চালু কমে মেয়েরও বকে। দুর্বল ছিল, বকে, আমার মা তুমি বুঝতো, অনেক আমার ছেলে দুর্বল চালু কম। লেটকা ছিলাম, একবারে লেটকা। হ্যাঁ হাত তো নজর নজর করে সবাই মেকর মেকর কইলে আরো রাগি যাইতো মানে ওই যে মারা পালে হারা কইতো কয় কি গলা ধরে কাইনতো ওই যে হাটে পিঁপড়াটা মরবো না, ও মানে যারা পালে হারা আমার বলতো। বোন খুব নরম ছিল বলে আর অনেক সুন্দর ছিল। এরা কি তোমার কম ছিল যাক আল্লাহ দুনিয়ায় বাঁচি রাখিস বলে আমার সাথে তো দেখাটা হইলো। কাল কিসে ফজিলা না এসে গলা ছাড়ছে না, একসাথে বেরিয়েছি। তুই নিয়ে আনগা দিন যা দিন তুই চিনতে পারবি, তুই চিনতে পারবি। ওই জন্য তো আমি সেই দেশ ফেলিতে এই দেশে আইছি। ঢাকা বাবার কালে চিনি 14 পুরুষ ঢাকা চিনি আমরা। একলাই আইছেন দুজনে? না মেলা মানুষ আইছি, সে জাহানের ফেলি শুধু আইছে। সে ভাই এসে নম্বর মতন বুঝছো না, তার দুই ছেলে আইছে, একটা ছোট বিটার বউ আইছে, তারপরে আপনার বোনাই সবাই আইছে, আছে? আমি আইছি। আমি বৃহস্পতি পড়ি। তো বলেন এখন খোদেজা কি বলবেন? আপনার পরিবার আপনি কি ঘুরে এসে আমাদেরকে স্টেটমেন্ট দিবেন নাকি এখনই বলবেন? কোনটা আপনার মন কি বলে সেটাই বলেন। ঘুরে আসে দেখে মেয়েরা কি বলে। আচ্ছা মেয়েরা ঘুরে এসে দেখে মেয়েরাদের কাছ থেকে শুনে আপনি মেয়েদের কথা বাদ দেন, আপনার মন কি বলতেছে এটা বলেন। আমার এখন মন বলতেছে আমার পরিবার। এটা মন বলতেছে আপনার পরিবার। এখন তাহলে আপনি দর্শকদেরকে বলবেন যে আপনি আপনার পরিবার পাইছেন, নাকি আপনি জায়গাটা দেখে টেকে তারপর আরো নিশ্চিত হবেন? কোনটা? ওখান থেকে ঘুরে আসে ঘুরে এসে আপনি তারপরে বলবেন। আমাদের বাড়ি যাবা, যাই তুমি ঘুরে আসবা। আচ্ছা শোনেন আমি একটু বুঝাই না, আমার এখানে ব্যাপার আছে। একটা হচ্ছে আপনার যে আজকেই যাইতে হবে এমন কোনো কথা নাই, আপনি যখন খুশি যান। এখন আমাদের তো এই ভিডিওটা করছি আমরা, তো লোকজন তো আপনার জন্য কাজ করছে, তাদের মনের একটা খায়েশ আছে, তারা জানতে চায়, ওনারাও আসছে অনেক কষ্ট করে। তো আপনি সমস্ত কিছু জানলেন দেখলেন, তারা একটা রেজাল্ট চায়, ফলাফল চায়। তো সেই ফলাফলটা ফলাফলটা দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে যে আপনি সমস্ত কিছু দেখলেন, দেখার পরে আপনি বলতে পারেন যেটা আপনার পরিবার, অথবা আপনি যেটা করতে পারেন আপনি যেদিনই যান, 1 মাস পরে যান, 2 মাস পরে যান, বা কালকে যান, গিয়ে ঘুরে এসে দেখে তারপর আপনি বলতে পারেন যে এটা আপনার পরিবার অথবা পরিবার না, যেটা আপনার খুশি। এখন আপনি কোনটা করতে চাচ্ছেন? আপনি আজকেই বলতে চাচ্ছেন নাকি ঘুরে এসে বলতে চাচ্ছেন? না আমার পরিবার এটাই, আমি আজকেই বলতে চাই। আজকে বলতে চান? তাহলে তো আমার কিছু বলার নেই। আমার বড় মেয়ের জামাই বলছে আমি আসলে তারপর সবাই মিলা যাবো। আচ্ছা সেটা আপনারা পরে ঠিক করেন, কিন্তু এটা আপনার পরিবার, আপনি পাইছেন, হ্যাঁ আপনি খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ফাইন। তাহলে আমি পাবলিককে বলতেছি যে এটা আপনি আপনার পরিবার বুঝে পাইছেন। পাইছেন নাকি সন্দেহ থাকলে এখনো বলেন। আমার আব্বার নাম মারুস্তুল্লাহ বলছে না? বলছে, তারপরে যে ঘোড়ার গাড়ি তো বলছে, তারপরে যুগন্দিও মিলছে, কুষ্টিয়াও মিলছে, আর কি চান? আলহামদুলিল্লাহ আমার এটাই পরিবার বলে দে। প্রিয় দর্শক এবং শ্রোতা, নানের বাড়ি কোথায়? কেসটা ডেফিনেটলি একটু অন্যরকম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট আমরা যেহেতু লজিকের জায়গা থেকে কাজ করি, যুক্তির জায়গা থেকে কাজ করি, সেই জায়গা থেকে ওনার মেনে নেয়া বা এই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের খোদেজা তিনি তার পরিবারের সন্ধান পেয়েছেন। অ্যাটলিস্ট তিনি তার দেশের বাড়িতে ভিটে মাটিতে দাঁড়াতে পারবেন এবং তিনি তার বাবার কবরের কাছে, মায়ের কবরের কাছে দাঁড়াতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খোদেজার অপেক্ষায় যে মন ছিল, সেও কিন্তু খুবই খোদেজাকে মিস করতো। তো ওনারা দুইজন রক্তের সম্পর্কের, সেই জায়গা থেকে অন্তত দুজনের রক্তের সম্পর্কের জায়গাটাতে অন্তত দুজনকে পেলো, এটা আমরা বলতে পারি, যদি না পাওয়ার জায়গা থেকে আমরা দেখি। তো সেদিক থেকে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 188, ইন টোটাল আমাদের সফলতার সংখ্যা হচ্ছে 218। চলুন বাইরে যারা